এক অন্ধকার কালো রাত ছিল এবং সেই রাতে পুরো গ্রাম শান্তিতে নিজের ঘরে ঘুমাইতেছিল। মাঝরাতে বাতাসে এক অদ্ভুত শো শো শব্দ শোনা গেল এবং মাটিতে এক বিশাল কালো নাগিন হামাগুড়ি দিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়লো। ঠিক তখনই সেই নাগিনটি মানুষের রূপ ধারণ করলো, এক সুন্দরী কিন্তু ভয়ানক নারী। নাগিনটির মুখ রাগে লাল হয়েছিল, তার চোখ দুটো ছিল রক্ত পিপাসু সিংহীর মতো। এরপর সেই নাগিনটি আবার সাপের রূপ নিয়ে একটি ঘরের ভিতরে ঢুকে গেল এবং শুরু হলো একের পর এক মৃত্যুর খেলা। কারো সে পায়ে দংশন করলো এবং কারো হাতে সবল মেরে বিষ ঢেলে দিল। সকাল হতেই গ্রামে হইচই পড়ে গেল, প্রতিটি ঘরে একটি করে লাশ পড়েছিল। মানুষ কিছুই বুঝতে পারতেছিল না যে এসব কিভাবে হলো, কে করলো। তখনই গ্রামে এক লোক আসে, তার নাম ছিল সাপুরি বাবা। তার কাজ ছিল গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সাপের খেলা দেখানো। সে দেখলো পুরো গ্রাম জুড়ে এক অদ্ভুত নীরবতা। তখনই এক নারী ভয়ে ভয়ে কোথাও যাচ্ছিল। সাপুরি বাবা তাকে দেখেই বলল, এই শোনো, এই গ্রাম এত নিস্তব্ধ লাগতেছে কেন? তখন নারীটি কান্না করতে করতে বলল, বাবা, গত রাতে এক জম এসেছিল, নিঃশ্বাস নেওয়ার আগেই সে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এরপর সাপুরি বাবা শিওর হওয়ার জন্য একটি লাশের কাছে গেলেন এবং দেখা মাত্রই তিনি বুঝে ফেললেন এবং সবাইকে বললেন এটি নাগিনের ধ্বংসনের চিহ্ন। কিন্তু পুরো গ্রামের মানুষকে কামড়ানোর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। গ্রামের মানুষ এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লো এবং বলল, আপনি তো সাপুরি বাবা, আপনি কিছু করতে পারেন। তো গাইস, এরপরে কি হয়েছিল তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।